নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে চিলি গার্লিক ম্যাগির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ফ্লেভারটা স্পাইসি অ্যান্ড ট্যাঙ্গি বললেই চলে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বেশ ঝাল ঝাল আর টক মিষ্টি স্বাদের, দারুণ। আমি সকলকে বলবো একবার এই ম্যাগি ঘরে ট্রাই অবশ্যই করতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আমি এই রেসিপিটা করার জন্য রিফাইন্ড অয়েল ইউজ করেছি। রিফাইন্ড অয়েল দেওয়ার পর তেলে আমি কিন্তু বড় বড় রসুন আর এখানে 4-5টা শুকনো লঙ্কা ভালো করে তেলে নেড়ে নেব। তেলে নেড়ে কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি কিন্তু পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে অল্প লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর আর সিমলা মির্চ, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু ভেজিটেবল ইউজ করতে পারো। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েছি। আর একটু পনিরের কিউব দিয়েছি। তোমরা যারা নন ভেজিটেরিয়ান তারা কিন্তু চিকেনও দিতে পারো। আমি এই জন্য পনির ইউজ করেছি। আর যেই পেস্টটা আমরা প্রথমে করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমরা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটু মিষ্টি আর টক মিষ্টি স্বাদের জন্য আমি এখানে একটু বেশি পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। আর এখানে আমি ম্যাগির মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা ইপ্পি ম্যাগির মশলা নিয়েছি আর একটা নর্মাল ম্যাগির মশলা নিয়েছি। ইপ্পি নুডলস আর ম্যাগি মিক্স করে আমি কিন্তু ভালো করে এটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে জলটা ঝরিয়ে কিন্তু মশলার মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না কালারটা একটা রেড কালারের আসছে। এর কিন্তু স্বাদটা খুবই সুন্দর লাগে, একটা গার্লিকের ভালো ফ্লেভার আসে আর শুকনো লঙ্কার জন্য ঝালটাও কিন্তু দারুণ আসে। আমি সকলকে অনুরোধ করব একবার ঘরে এই রেসিপিটি ট্রাই করতে। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কাটা কম বেশি করতে পারো। আমি একটু বেশি ঝাল আর কালারের জন্য 5টা ইউজ করেছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ রইল।